দীর্ঘদিন পর ফের নতুন করে সিলেটে করোনা ভাইরাসে একজন রোগী শনাক্ত হয়েছেন। বর্তমানে সিলেট শহীদ শামসুদ্দিন আহমেদ হাসপাতালের আইসোলিউশন ওয়ার্ডে তাকে চিকিৎসা দেওয়া হচ্ছে। রবিবার বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট শহীদ শামসুদ্দিন আহমেদ হাসপাতালের আবাসিক মেডিকেল কর্মকর্তা ডাক্তার মিজানুর রহমান। তিনি জানান, দীর্ঘ প্রায় 14 মাস পর সিলেটে আবারও এক ব্যক্তির শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। 55 বছর বয়সী ওই ব্যক্তি সিলেটের বিশ্বনাথ উপজেলার বাসিন্দা। তিনি হৃদরোগের চিকিৎসার জন্য সিলেট ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। সেখানে তার এনজিওগ্রাম করার পাশাপাশি র্যাপিড অ্যান্টিজেন টেস্ট করা হয়। ওই টেস্টের রিপোর্টে তার শরীরে করোনা ধরা পড়ে। পরবর্তীতে তাকে সিলেটের শহীদ শামসুদ্দিন আহমেদ হাসপাতালে স্থানান্তর করা হয়। এর আগে গত বছরের 15 জুন সিলেটে সর্বশেষ দুজনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছিল। এরপর দীর্ঘ প্রায় 14 মাস সিলেটে নতুন করে করোনা শনাক্তের খবর পাওয়া যায়নি। প্রসঙ্গত, বিশ্বব্যাপী করোনা ভাইরাসের সংক্রমণ 2019 সালের শেষ দিকে শুরু হলেও 2020 সালের মাঝামাঝি সময়ে সিলেটেও এর ব্যাপক বিস্তার ঘটে। ওই বছরের 5 এপ্রিল সিলেটে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম মৃত্যুর ঘটনা ঘটে। সেদিন করোনায় মারা যান সিলেটের চিকিৎসক ডক্টর মঈনউদ্দিন। এরপর ধীরে ধীরে সিলেট জুড়ে সংক্রমণ বাড়তে থাকে। 2021 সালে করোনা ভাইরাসের ডেল্টা ভেরিয়েন্ট সিলেটেও ভয়াবহ পরিস্থিতি তৈরি করে। সংক্রমণ ও মৃত্যুর হার বেড়ে যাওয়ায় সে সময় জনজীবনে ব্যাপক প্রভাব পড়ে। তবে ওই বছরের শেষের দিকে ধীরে ধীরে সিলেটে করোনার প্রকোপ কমতে শুরু করে। করোনা ভাইরাসে সিলেট বিভাগে মোট মৃত্যুর সংখ্যা 1200 ছাড়িয়েছে। বিভাগের 4 জেলার মধ্যে মৃত্যুর সিংহভাগই রেকর্ড হয়েছে সিলেট জেলায়। মোট মৃত্যুর প্রায় 60 থেকে 70% বেশি এই জেলায় হয়েছে।